আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম প্রতিদিনের ন্যায় অথেন্টিক কিছু তথ্য নিয়ে। আজকে আবার একেবারে দোকানের মতো আমি সন্দেশ বানাতে পারেন। কেউ বলে প্যারা সন্দেশ, কেউ বলে রঙিন সন্দেশ, কেউ বা বলে আসাম সাদের সেই মিষ্টি। এটা কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদেরকে অথেন্টিক সব মেসেজ দিয়ে থাকি নতুন মূল ভিডিওতে। এখন যে কাজটা করলাম, আমি একটা ফ্রাই প্যানে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে কিছুক্ষণ আমরা লো থেকে মিডিয়াম ফ্লেমে জাল দিতে থাকবো। জাল দিতে একসময় ঝুরঝুরে শুকনো শুকনা হয়ে যাবে ময়দাটা। এরপর যে কাজটা করবো, এর মধ্যে দিয়ে দিব এক 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 কাপ পরিমাণ চিনি, এক কাপ পরিমাণ চিনি দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিব। দিয়ে এটাকে আমরা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল দিব। জাল দিতে 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 কিছুক্ষণ পরে আমরা পরীক্ষা করে দেখবো যেটা হয়ে গেছে কিনা। দুই আঙ্গুলের বিষয় যদি আটাটা হয় তাহলে আমরা সেটাকে নামিয়ে নিব। এই প্রথমে যে ময়দাটি আমরা ভেজে নিয়েছিলাম, ওই ময়দাটি এই মিশ্রণের মধ্যে এক কাপ পরিমাণ মিল্ক পাউডার এক কাপ পরিমাণ দিলাম। দিয়ে এটা সুন্দর করে উলট পালট করে নাড়তে থাকবো। একেবারে মিশ্রণটা ঘন হয়ে যাবে, তকতকে একেবারে আটার ডো তৈরি হয়ে হচ্ছে কিন্তু আস্তে আস্তে। আমরা এর বাটার অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনাদের বাটার না থাকে তাহলে ঘি অথবা ডালডা দিতে পারেন। এর মধ্যে কিছু ফুড কালার দিচ্ছি, একটা কালার, একটা আমি দিয়েছি চকলেট, শুধু চকলেট গুলো চকলেট কালার, আর বাকি সবগুলো ভিন্ন ভিন্ন কালার, কোনটা সবুজ কোনটা লাল, একটা এক রঙের দিচ্ছি। এবার আস্তে আস্তে বেলুন দিয়ে পিড়ার উপরে কি করে নেই, পিড়ার উপরে কিন্তু আমি একটা পলি রেখেছিলাম, পলিথিন রেখেছিলাম। পলি রেখেছিলাম এই জন্য যাতে আমাদের ডোটা মিশ্রণ করতে বা অ্যাড করতে সুবিধা হয়। ফোল্ডিং করবো আর আস্তে আস্তে করে ওই পলিটা সরাবো। পলিটা সরা, এরপর আরেকটা দিলাম, আরেকটা দিয়ে আবার ওই সেম কাজটা করতে ওই আমরা কিন্তু পলির ব্যবহার করছি। এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা সব কালারগুলো অ্যাড করা শুরু করলাম। এবার শেষ মুহূর্তে চকলেট কালারটা দিলাম। চকলেট কালারটা দিয়ে আমরা সুন্দর করে হাত দিয়ে নেড়ে ছেড়ে এরপর পলিথিন দিয়ে দিচ্ছি। পলিথিন দিয়ে সুন্দর করে মুড়ে মোল্ড করে আমরা রেখে দেবো ডিপ ফ্রিজে। যে কাজটা করলাম, তবে বলে দেখ, হ্যাঁ, এবার পরবর্তী ফ্রিজ থেকে বের করে আমরা যে সবুজ ডোটা রেখেছিলাম, ওই সবুজ ডোটা আবার বেলে নিয়ে ওই ডিপ ফ্রিজের ওই ডোটা উপরে দিয়ে সুন্দর করে আবার ফোল্ড করতেছি, এক এক করে ফোল্ড করতেছি আর পলি সরাচ্ছি। সরাই আবার পলিতে মুড়ে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য আবারও রেখে দিব। আধা ঘন্টার জন্য রেখে দেবো। সুন্দর করে নাইফ দিয়ে কেটে কেটে নিচ্ছি। আর দেখেন, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি মনে হচ্ছে কোনো দামি রেস্টুরেন্ট বা হোটেল থেকে কেনা হয়েছে মিষ্টিটি, সেই বিভিন্ন কালারের সন্দেশ। অবশ্যই আপনাদের বিষয়টা মনোভূত হয়েছে এবং পছন্দ হয়েছে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা কোন ধরনের রেসিপি চান সেই কমেন্টসে লিখবেন। আর যদি ভালো লাগে হা হা রিয়েক্ট দিয়ে আপনারা বের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ।